লাইফে ফার্স্ট টাইম আমি নিজে হাতে সব গুছিয়ে মোমো বানালাম, তাই চলো তোমাদের সাথেও শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি বানাতে চলেছি চিকেন মোমো। ফার্স্ট টাইম বলতে আমি সবার সাথে শেয়ার করে বানিয়েছি, কিন্তু আজকে আমি নিজে হাতে সবকিছু একা হাতে গুছিয়েই আমি মোমোটা তৈরি করব। আমি ময়দাটা একটু চেলে নিচ্ছিলাম, আর ওদিকে দেখতে পেলে মাংস মাখানো, ওটা আমার মা করছিল, মাংস রান্না হবে বলে। মা বলছিল আজকে আমার বাবার মতো রান্না করব, মানে আমার মায়ের বাবা, আমার দাদু ঠিক ওইভাবে মাখিয়ে রান্না করতো। যাই হোক, ময়দাটা আমি চেলে নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মিক্সিতে মাংসগুলো দিয়ে একটু গ্রেট করে নিয়েছি। পরে দেখতে পাচ্ছ এগুলো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আমি। তারপর দিয়ে দিচ্ছি নুন, সয়া সস আর ভিনিগার। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে, গোলমরিচ আর লঙ্কা বাটা। এইবার একটু ভালো করে মেখে নেব। আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে কেমন হবে খেতে, দোকানের মতো হবে তো, দোকানের মতো না হলেও যেন খাওয়ার মতো হয়। এই সমস্ত কথা শুধু আমার মায়ের সাথেই শেয়ার করছিলাম। মাকে বারবার বলছিলাম, মা আমি পারবো তো? আমার মা আমাকে বারবার বলছিল যে হ্যাঁ, দোকানের থেকেও সুন্দর হবে, দেখাই যাক কি হয়। আর এইদিকে আমি একটা ঝাল চাটনি বানিয়ে নিচ্ছিলাম। মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা পোড়া আর একটা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, নুন আর স্বাদ মতো একটু চিনি। এবার একটু জল দিয়ে মিক্সিতে আমি করে নেবো চাটনিটা। ফার্স্টে আমি চাটনিটা রেডি করে নিলাম। এইদিকে দেখো কটা মোমো আমি করে নিয়েছি। জানি সেরকম একটা হয়নি, আমি সেরকম একটা শেপের বানাতে পারি না, ডিজাইন দিতে পারি না। তোমাদের তো বলেছিলাম এর আগের একটা ভিডিওতে। তো এই যে এই শেপটাই আমি জানি, তাই সবকটা আমি একই শেপে করে নিয়েছি, এক এক করে সাজিয়েও নিয়েছি। তো এই দেখো সবকটাই কিন্তু হয়ে গেছে। তোমাদের কি মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সবকটাই কিন্তু পারফেক্ট হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়। আমি সব থেকে বেশি ভয় পাচ্ছিলাম যদি ভেঙে যায়, কিন্তু একটাও ভাঙিনি। এই সসটা কিন্তু দোকান থেকে কিনে আনা সস। আমি ভেবেছিলাম যে ঘরে বসেই আমি টমেটো সসটা তৈরি করব, কিন্তু আমার কাছে সেই সময়টা ছিল না, কারণ আমি সন্ধ্যাবেলা বসেছিলাম এগুলো বানাতে। 8টা বেজে গেছিল, ছেলেকে পড়ানোর সময়টা চলে যাচ্ছিল। তারপরে এইগুলো কখন খাবো আর কখন ভাত খাবো সেই সময়টাও নেই। সেই কারণেই এই সসটা দিয়ে চালিয়ে দিলাম, আর স্যুপটাও বানানো হয়নি। যাই হোক, নেক্সট বার বানাবো সবকিছুই। আমি এখন ফার্স্টে ধনিয়া পাতার চাটনিটা দিয়ে একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে। ধনিয়া পাতার চাটনিটা দিয়ে কিন্তু দারুণ লাগছিল খেতে। আমি ভাবতেই পারছি না যে আমি এত সুন্দর মোমো করতে পারবো। নিজে বানিয়েছি বলে বলছি না, যাদেরকে আমি দিয়েছি তারাও বলছিল খুব সুন্দর হয়েছে। এইদিকে আমার ছেলের রিয়াকশনটা দেখো, ঝাল চাটনি শুনে কিন্তু ওটা ছুঁয়েও দেখি না, শুধু টমেটোর সসটা দিয়েই খাচ্ছে। আমার ছেলে খেয়ে বলছে, মা তুমি আবার কালকে বানাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। দেখাচ্ছে নিয়ে কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।